নমস্কার বন্ধুরা। তো তোমরা যারা ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা দিয়েছো, দেখো তোমাদের রেজাল্ট কিন্তু পেছোতে চলেছে। কি কারণের জন্য পেছোবে সেই নিয়ে কিন্তু বড় আপডেট রয়েছে। এবং তার সাথে সাথে তোমরা যারা পরীক্ষা দিয়েছো তাদের জন্য সুখবরও রয়েছে। এবারে কিন্তু ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির কাট অফ কমতে চলেছে। কেন কমবে, কি কারণের জন্য কমবে, সমস্ত বিস্তারিত ভিডিওতে বলা থাকবে। তার সাথে সাথে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে এই নিয়ে তোমরা অনেকেই চিন্তিত। আমাকে তোমরা ম্যাক্সিমাম কমেন্ট কিন্তু করেছো যে দাদা আমাদের রেজাল্ট সেটা কবে প্রকাশিত হবে। তার সাথে রিসেন্ট যে ওবিসি এসসি এসটি যে কার্ডগুলোকে আবারও রিভেরিফিকেশন করার যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, সেই নিয়েও কিন্তু ভিডিওতে বলা থাকবে। যদি এই এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেটগুলোকে আবারও রিভেরিফিকেশন করা হয়, সেক্ষেত্রে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির যে রেজাল্ট সেখানে তোমাদের কি এফেক্ট পড়তে পারে সেই নিয়েও আলোচনা করা থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি শুরু করবার আগে তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যারা চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে প্রত্যেকে তোমরা লাইক করে দিও। তো দেখো আমি প্রথমে বলি তোমাদের যে রেজাল্ট সেখানে কাট অফ কেন কম যেতে পারে। তার প্রধান কারণ দেখো বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে। তার যে প্রধান কারণ এই যে সরকার তারা যে সিদ্ধান্ত নিয়েছে যে এসসি এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট সেগুলোকে কিন্তু আবারও রিভেরিফিকেশন করানো হবে। 2011 সাল থেকে এই 2026 সাল পর্যন্ত টোটাল 15 বছরে কিন্তু প্রায় বলতে গেলে 1,69,00,000 প্রায় কাস্ট সার্টিফিকেট কিন্তু তৈরি হয়েছে। ফলে এই সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলোকে কিন্তু রিভেরিফিকেশন করবে সরকার। তো যদি রিভেরিফিকেশন হয় তাহলে কিন্তু কাট অফ কমবে। কেন কমবে দেখো, তোমরা যারা পরীক্ষা দিয়েছো প্রচুর ক্যান্ডিডেট এবারে কিন্তু পরীক্ষা দিয়েছে গ্রুপ সি গ্রুপ ডিতে। প্রায় বলতে গেলে 16 লক্ষ প্লাস ক্যান্ডিডেট এবারে কিন্তু পরীক্ষা দিয়েছে। এর মধ্যে এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট প্রচুর কিন্তু রয়েছে। যদি সরকার রিভেরিফিকেশন করে তবে কিন্তু প্রচুর কাস্ট সার্টিফিকেট বাতিল হবে, প্রচুর সার্টিফিকেট কিন্তু বাতিল হবে। এমনও প্রচুর কাস্ট সার্টিফিকেট রয়েছে যেগুলো কিন্তু তারা জালভাবে বা ঘুষভাবে কিন্তু তারা তৈরি করেছিল। তো যদি বাতিল হয় তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে চলে যাবে, বুঝতে পেরেছো, ইউআর ক্যাটাগরিতে চলে যাবে। তাহলে যারা প্রকৃত এসসি এসটি ওবিসি বা ইডব্লিউএস যারা প্রার্থী রয়েছে তাদের কিন্তু কম্পিটিশান কমে যাবে। ফলে কিন্তু কাট অফও কমবে। আশা করি পুরো ব্যাপারটা তোমরা সহজে বুঝতে পেরেছো। তো এই কিন্তু মেন কারণ। তো এই এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন হওয়ার পরে কাট অফ কিন্তু তোমাদের কমবে। তার সাথে সাথে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় বলা হচ্ছে যে ইন্টারভিউ নাকি হবে না। দেখো ইন্টারভিউ হবে, অনেকেই বলছে ইন্টারভিউ হবে, আবার অনেকে বলছে ইন্টারভিউ হবে না। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে দাদা আমাদের গ্রুপ সি বা গ্রুপ ডির ইন্টারভিউ কি আমাদের হবে। দেখো গ্যাজেট নোটিফিকেশান সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে অফিসিয়ালিভাবে। তাই এবারের গ্রুপ সি এবং গ্রুপ ডির ইন্টারভিউ কিন্তু হবে। তবে পরবর্তী যখন গ্রুপ সি বা গ্রুপ ডির রিক্রুটমেন্ট আবারও যখন ফিউচারে আসবে তখন কিন্তু আর এই গ্রুপ সি এবং গ্রুপ ডিতে তোমাদের ইন্টারভিউ দিতে হবে না। তবে এবারের প্যানেলের কিন্তু যে রিক্রুটমেন্ট তার কিন্তু ইন্টারভিউ তোমাদেরকে কিন্তু দিতে হবে। তো বুঝতে পেরেছো, ইন্টারভিউ কিন্তু এবারে তোমাদের হবে। তার সাথে সাথে রেজাল্ট কবে প্রকাশিত হবে এটা আমি একটু পরে বলছি। তার আগে বলি, যদি এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট যদি রিভেরিফিকেশন হয় সেক্ষেত্রে ডব্লিউবিএসএসসির গ্রুপ সি গ্রুপ ডিতে কী প্রভাব পড়বে দেখো সেটা আমি তোমাদেরকে বলেই দিলাম। দেখো যদি রিভেরিফিকেশন হয় সেক্ষেত্রে যারা এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, যারা অ্যাকচুয়ালি যারা নকলভাবে তাদের সার্টিফিকেটটা বানিয়েছিল তাদের কিন্তু প্রবলেমটা হবে। যদি সরকার ধরতে পারে যে তাদের কাস্ট সার্টিফিকেট নকলভাবে বানানো হয়েছে কোনো সরকারি নিয়ম ছাড়া,
তাহলে কিন্তু তাদের কাস্ট সার্টিফিকেট প্রথমত বাতিল করা হবে, তারপরে কিন্তু তাদের উপর আবার কোনো আইনি জটিলতাও কিন্তু তৈরি হতে পারে এবং ফলে কিন্তু তারা পুরো ইউআর ক্যাটাগরির মধ্যে কিন্তু তারা ডাইভার্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? তারা কিন্তু জেনারেল ক্যাটাগরির মধ্যে তখন কিন্তু বিলং করবে। ফলে তখন কিন্তু যারা এই যে এসসি এসটি বা ওবিসি কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে তারা যদি বাতিল হয়ে যায় তাদেরকে কিন্তু জেনারেলদের সাথে কিন্তু লড়তে হবে, তখন জেনারেলদের কাট আপ কিন্তু হাই হয়ে যাবে। তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এবারে আসি যে তোমাদের ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির যে রেজাল্ট সেটা কবে প্রকাশিত হবে। দেখো দ্বিতীয় দফার যে মন্ত্রিসভার বৈঠক যেটা হয়ে গেল সেখানে কিন্তু অনেকেই বলেছিল যে ডব্লিউবিএসএসসির যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে রেজাল্ট সেই নিয়ে কিন্তু একটা আলোচনা হবে, তবে এবারে কিন্তু সেই নিয়ে কোনো কিছু আলোচনা হয়নি। আশা করি তোমরা সেটা দেখেওছো, কোনো রকম নিউজেও কিন্তু এই ব্যাপারে কিন্তু কিছু বলা হয়নি। তবে তৃতীয় দফার যে মন্ত্রিসভার যে বৈঠক সেটা কিন্তু শোনা যাচ্ছে পরবর্তী সপ্তাহে কিন্তু হতে পারে। সেই বৈঠকে রেজাল্ট কবে বেরোবে বা ওএমআর সিট বেরোবে কিনা সেই নিয়ে কিন্তু একটা আলোচনা হতে পারে। তো দেখো বন্ধুরা, রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা বলার আগে তোমাদের যে এই যে এসসি বা এসটি বা ওবিসি কাস্ট সার্টিফিকেট সরকার যে আবারও রিভেরিফিকেশান করবে, যদি সরকার রিভেরিফিকেশান করে তবে সেক্ষেত্রে কিন্তু এই যে রেজাল্ট সেটা কিন্তু স্থগিত হতে পারে। জুলাই বা আগস্টের আগে এই যে রেজাল্টটা বেরোনোর কথা ছিল সেটা কিন্তু নাও বেরোতে পারে। কেন না বেরোতে পারে? দেখো এর কারণ রয়েছে। যারা প্রকৃত এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে, যারা অথেন্টিক, সেগুলোকে কিন্তু আগে তাদেরকে সঠিকভাবে তাদেরকে ভেরিফিকেশান করতে হবে এবং যারা নকল বা ফার্জিভাবে যারা করেছিল কাস্ট সার্টিফিকেট তাদেরকে কিন্তু বাতিল করা হবে। তো এই প্রক্রিয়া করতে কিন্তু অনেকটা সময়ও লাগবে। তোমরা সবাই হয়তো দেখেছো যে 1,69,00,000 মতো প্রায় কাস্ট সার্টিফিকেট কিন্তু 2011 সালের পর থেকে তৈরি হয়েছে। তো একটা হিউজ এই যে কাস্ট সার্টিফিকেট সেটাকে কিন্তু প্রসেসিং করে ডিলিট করতে বা কারা আসল নকল সেটা করতে কিন্তু সরকারের বা প্রশাসনের কিন্তু তাদের সময় লাগবে। তো ফলে কিন্তু রেজাল্ট কিন্তু স্থগিত থাকতে পারে, তবে অফিসিয়ালি নোটিশ না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে রেজাল্ট কিন্তু তোমাদের এই বছরের শেষের দিকে ধরো তোমরা সেপ্টেম্বর কি অক্টোবরের দিকে একটা এক্সপেক্ট করতে পারো যে রেজাল্ট প্রকাশিত হবার। এর সাথে সাথে দেখো কাট আপ কেমন কি যেতে পারে এই নিয়ে তোমরা আমাকে প্রশ্ন করেছো। তোমরা যারা গ্রুপ ডিতে 40-এর মধ্যে যারা তোমরা 33 বা 35 প্লাস বা 36 প্লাস যাদের নাম্বার রয়েছে তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও, কারণ যখন তখন অফিসিয়ালি নোটিশ কিন্তু চলে আসতে পারে। তো এখন থেকেই তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করো। এবং তোমরা যারা গ্রুপ সিতে পরীক্ষা দিয়েছো তাদেরকে বলবো তোমাদের 60-এর মধ্যে তোমরা যারা 53 বা 55 বা 56 প্লাস যাদের তোমাদের নাম্বার রয়েছে তোমরাও ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও, কারণ এবারে কিন্তু ইন্টারভিউ হবে, এমনটা নয় যে ইন্টারভিউ হবে না। তো তোমরা এর সাথে সাথে তোমরা কম্পিউটার যে প্রফিসিয়েন্সি স্পিড টেস্ট তার জন্য তোমরা প্রস্তুতি শুরু করো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।